বন্ধুরা, আজকে হচ্ছে 19 তারিখ। হেডকোয়ার্টার 59 নাম্বার ব্যাটালিয়নে যে সমস্ত ক্যান্ডিডেট হেড কনস্টেবল এএসআই এর ফর্ম ভরেছো, বিএসএফ এইচসিএম এর ফিজিক্যাল ডেট চলে এসছে তোমাদের অ্যাডমিট কার্ডে। তো তোমাদের জন্য এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আজকে যে 19 তারিখের মাঠ হচ্ছে এবং চলছে, তো কালকের খবরটা আজকে দিচ্ছি। দেখো, 17 তারিখে একটা ভিডিও বানিয়েছিলাম, তার আগে কিন্তু একটা ভিডিও বানিয়েছিলাম। সেই ভিডিওর মধ্যে বলেছিলাম যে 6.5 মিনিটের মধ্যে 1600 মিটার ছেলেদের কিন্তু রান লাগছে। বিএসএফ হেড কনস্টেবল এএসআই তোমাদের 6.5 মিনিটের ছেলেদের জন্য 6.5 মিনিটে 1600 মিটার রান করতে হবে, এবং মেয়েদের ক্ষেত্রেও 800 মিটার রান করতে হবে 4 মিনিট 45 সেকেন্ডে। আবার বলেছিলাম ডকুমেন্টস কি কি আনতে হবে, লাইন কোন টাইমে দিতে পারলে ফার্স্ট গ্রুপে রান করতে পারবো। এখানে আগে মেজারমেন্ট হচ্ছে না আগে রান হচ্ছে, এখানে হাইট ওয়েট চেস্ট কেমন নিচ্ছে। তো এই ভিডিওর মধ্যে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, তাহলে অবশ্যই তোমাদের কনফিউশন দূর হয়ে যাবে। এখানে তোমাদের ডকুমেন্টস বলতে গেলে আধার কার্ড, অরিজিনাল আইডেন্টি প্রুফ, যে কোনো একটা আধার কার্ডটা নিয়ে আসবে, ঠিক আছে? আধার কার্ড আর মাঠের অ্যাডমিট কার্ডটা, আর তোমার যারা এসটি এবং এসসি আছো তারা ওই সার্টিফিকেটটা নিয়ে আসবে। এসটি এবং এসসি সার্টিফিকেটটা নিয়ে আসবে, কারণ হচ্ছে চেস্ট এবং হাইটে ছাড় পাওয়া যাচ্ছে, তার জন্য তোমরা কিন্তু ওই সার্টিফিকেটটা নিয়ে আসবে। আর আদার্স কোনো সার্টিফিকেট আনবে না। পাসপোর্ট সাইজের 2 কপি ছবি, আধার কার্ড, এবং এসটি এসসি হলে তোমার ওই সার্টিফিকেট আনবে, আর মাঠের অ্যাডমিট কার্ডটা, আর একটা নীলকালি পেন। আদার্স কোনো ডকুমেন্টস লাগবে না, এখানে কোনো ডোমিসাইল সার্টিফিকেট লাগবে না। তোমরা একটাই কথা বলছো যে ডোমিসাইল সার্টিফিকেট লাগবে কিনা, তো এখানে কোনো ডোমিসাইল সার্টিফিকেট লাগবে না, ঠিক আছে? পুরো প্রসেস বলছি। দেখো, ফার্স্টে এন্ট্রি করার সময় তোমার একটা সিগনেচার করতে হচ্ছে গেটের সামনেই, তোমার সিগনেচার এবং আধার কার্ড অরিজিনাল আর পাসপোর্ট সাইজের ছবি আর মাঠের অ্যাডমিট কার্ডটা দেখার পর তোমাকে গ্রাউন্ডে নিয়ে যাচ্ছে। গ্রাউন্ডের সঙ্গে ওই নিয়ে যাওয়ার সঙ্গেই ওখানে তোমার দুটো ফর্ম ফিল আপ করতে দিচ্ছে, ঠিক আছে? ওখানে কিন্তু ছবিটা চিটাতে হবে, তার জন্য ছবি, পাসপোর্ট সাইজের ছবিটা বলছে, ঠিক আছে? তো ওখানে তোমাদের ছবি এবং আধার কার্ড এবং যে পাসপোর্ট সাইজের ছবিটা নিয়ে যাচ্ছ ওখানে কিন্তু লাগবে, তার জন্য দুটো ফর্ম দিবে। ওখানে দুটো ফর্ম ফিল আপ করার পর একবারে চলে যাচ্ছে যেখানে তোমার বায়োমেট্রিক হবে, ঠিক আছে? ফিঙ্গারপ্রিন্ট হবে এবং তোমার চোখের স্ক্যান হবে। তারপর তোমাকে কিন্তু আর এক জায়গাতে নিয়ে যাবে, যেখানে হচ্ছে তোমার রানের জন্য চেস্ট নাম্বার এবং পায়ে চিপ বানা হবে, ঠিক আছে? পায়ে চিপ লাগানো হবে এবং তোমার চেস্ট নাম্বার দেওয়া হবে। এবার ওখান থেকে নিয়ে যাওয়ার পর একবারে গ্রাউন্ডে নিয়ে যাচ্ছে। এখানে সবাই বলছো কি গ্রাউন্ডে রান হচ্ছে না রোডে রান হচ্ছে, তো এখানে দেখলাও 4 পাকে 1600 মিটার এর গ্রাউন্ডটা, প্রতি পাকে তোমার 400 মিটার করে ট্রাক, ঠিক আছে? তো এখানে কিন্তু রান করানো হচ্ছে, প্রত্যেকটা ব্যাচে 50টা করে ছেলে ব্যাচ করছে। ব্যাচ করার পর তোমাদের কিন্তু রান শুরু করা হচ্ছে। এএসআই এর জন্য 1600 মিটার রান, 6.5 মিনিট টাইম থাকছে। রানের কথা আমি বলবো না, কারণ হচ্ছে তোমরা আমার থেকে বেশি বুঝো, তার জন্য বলছো। এখানে কিন্তু কিছু ক্যান্ডিডেট আমাকে 17 তারিখে যে ফোন করে বলছে যে এখানে 32 মিটার রান হয়েছে এবং 1600 মিটার রান হয়েছে। কিছু ট্রেড আছে, ঠিক আছে? ট্রেড বলতে গেলে তোমার হেড কনস্টেবল আছে এবং এএসআই আছে। এবার তো এখানের মধ্যে দুটোর মধ্যে তোমার নোটিফিকেশন কিন্তু আমিও কনফিউজ হয়ে যাচ্ছি, কারণ আমি নিজেই বিশ্বাস করতে পারছি না যে 1600 মিটার রান 6.5 মিনিটে লেখা আছে, মেয়েদের 800 মিটার রান তোমার লেখা আছে 4 মিনিট 45 সেকেন্ড। প্রথম ভিডিওতে কিন্তু এই কথাটাই বলেছি। 17 তারিখে যে একটা ক্যান্ডিডেট গিয়েছে ওখানে মাঠ করার পর কিন্তু আমাকে ফোন করেছে যে দাদা এখানে কিন্তু তুমি বলেছো যে এখানে 1600 মিটার রান হচ্ছে, কিন্তু আমার তো 3200 মিটার রান লাগলো। আমি তো অবাক হয়ে গেছি, কারণ হচ্ছে নোটিফিকেশনে দেওয়া আছে যে 1600 মিটার রান 6 মিনিট 30 সেকেন্ডের মধ্যে কভার করতে হবে। তো আমি নিজেই শুনে অবাক হয়ে যাচ্ছি, তাহলে আমি কেন ভুলভাল ভিডিও কেন আপলোড করব? আমি নিজের চ্যানেলে নিজের কেন ক্ষতি রাখবো? আমি চাইবো যে আমার চ্যানেলের ব্যাকগ্রাউন্ডটা খারাপ হোক। আমি চাই সমস্ত ছেলে মাঠ পাস করুক এবং সমস্ত ছেলে আসুক মাঠ করুক। তো আমি চাই না তোমরা যারা বলছো ফেক ভিডিও বানাচ্ছে, তার জন্য বললাম এই কথাটা। কারণ যে ক্যান্ডিডেটটা গিয়েছে আমাকে আমাকে ফোন করে বললো যে 6.5 মিনিট 1600 মিটারও নিচ্ছে। ও কিন্তু বলেছে, আমি বলছি না। যে মাঠ করে এসছে তার কাছে আমি কিন্তু রিভিউ নিয়েছি, ঠিক আছে? তো ওর কিন্তু 17 তারিখে মাঠ পড়েছে, আমাকে যে খবরটা বললো, ঠিক আছে? ফার্স্ট এন্ট্রি করার সময় ডকুমেন্টস ভেরিফিকেশন কিচ্ছু হবে না। মেন হচ্ছে তোমার দুটো ফর্ম দিবে, ফর্মটা ফিল আপ করার পর বায়োমেট্রিক হবে, চোখের স্ক্যান হবে, তারপর তোমার চিপ লাগানো হবে পায়ে, চেস্ট নাম্বার দেওয়া হবে। তারপরে প্রত্যেকটা ব্যাচ কিন্তু 50 জন করে ব্যাচ করছে। 50 জন ব্যাচ করার পর ওখানে রান হচ্ছে, রানে পাস করার পর
তোমাদের হাইট ওয়েট চেস্ট মাপাবে, কিন্তু ওয়েট লাগছে না, হাইট আর চেস্ট মাপা হচ্ছে। হাইট লাগছে 165 সেন্টিমিটার, চেস্ট লাগছে তোমার 77, 5 সেমি ফুলাতে হবে। তারপর ওখানে কোয়ালিফাই করলে তোমাদেরকে 3টে 2.5টার মধ্যে বার করে দিচ্ছে ক্যাম্প থেকে, ঠিক আছে, পাস করার পর। আর যারা আনফিট হয়ে যাচ্ছে তাদেরকে কিন্তু একটা স্লিপে লিখে দিচ্ছে কিসের জন্য আনফিট হয়েছো, ঠিক আছে। তো এখানে আমি তোমাদেরকে একটাই কথা বলি যে এখানে তুমি কিন্তু রান ভালোভাবে প্র্যাকটিস করে আসো, কারণ 50টা ব্যাচের মধ্যে খুব বড় জোর 22 জন করে পাস করছে, কোনো ব্যাচে তো 20 জন পাস করছে, কোনো ব্যাচে আবার 30 জনও পাস করছে। তো আমি বলবো তোমরা কিন্তু ভালো করে রান প্র্যাকটিস করে আসো, কারণ 6.5 মিনিটে 1600 মিটার রান করতেই পারছে না। আর আমি এখানে তো 3200 মিটার রানের কথা বলবোই না, তোমরা তো জানো যেহেতু রানের ব্যাপারটা, ঠিক আছে। কারণ আমাকে নিজেকেই বলতে ভয় লাগছে, কারণ হচ্ছে ওখানে 32 মিটার রান নিয়েছে বলে আমি বলেছিলাম আগের ভিডিওতে, ঠিক আছে। আমার এখানে কোনো ফেক ভিডিও বানানোর কোনো উদ্দেশ্য নেই, ঠিক আছে। কারণ আমার এত বড় চ্যানেলটা, আমি নিজেই চাবো না যে আমার চ্যানেলের ব্যাক রিপোর্ট আসুক, ঠিক আছে। তো আমি তোমাদেরকে ভালোর জন্যই বলছি, রানটা ভালোভাবে প্র্যাকটিস করো। তো আমি সমস্ত ছেলেদেরকে একটাই কথা বলবো, ভালো করে 6.5 মিনিটই রানটা প্র্যাকটিস করে আসো। তোমার যদি কনফিউজ আছে যে 6.5 মিনিটই রান লাগছে আমাদের, হ্যাঁ আমি বলছি এএসআই এ তোমাদের 6.5 মিনিটের রান লাগছে, ঠিক আছে। বাকি খবর কিন্তু আমি বলতে পারছি না, 3200 মিটার রান লাগছে তার জন্য আমাকে বললো বলেই তোমাদেরকে আমি ভিডিওর মধ্যে বলেছিলাম। তো আমি তোমাদেরকে অনেক কমেন্ট করেছো, তা আমিও অনেক জনকে আমি রিপ্লাই দিয়েছি, এবং অনেক জন তো অনেক রকম খারাপ কথা বলবেই, ঠিক আছে। তারা বেশি বুঝে, সব থেকে বেশি বুঝে। আমি কি চাইবো যে ছেলেদের খারাপ হোক? আমি কোনোদিন চাইবো না, ঠিক আছে। আমার যারা ভিডিও দেখে রেগুলার, তারা জানে আমি প্রত্যেকটা মাঠেই কিন্তু প্রত্যেকটা ভিডিও ডিটেলসে বলি, কিভাবে আসতে হবে ক্যাম্পে, সমস্ত খবরই বলি। তো তোমাদের ভালোভাবে জানো যে 6.5 মিনিটে 1600 মিটার, তো 6.5 মিনিটে 1600 মিটার প্র্যাকটিস করে আসো। আমি এখানে বলবো না যে তুমি 3200 মিটার রান প্র্যাকটিস করে আসো, আমি বলবো না যে তুমি 6.5 মিনিটে 1600 মিটার রান প্র্যাকটিস করে আসো। আমার যেটা ইনফরমেশন ছিল সেটাই কিন্তু আমি দিয়েছি, আমাকে যে ক্যান্ডিডেট দিয়েছে আমি তোমাদেরকে এই ক্যান্ডিডেট দিয়েছি। কারণ হচ্ছে 19 তারিখ আজকে মাঠ চলছে, এবং মানে 20 তারিখ আমার একটা বন্ধু মাঠ আছে, ঠিক আছে। তো সে আমাকে কিন্তু পুরো ডিটেলসে বলে দেবে। আর আমি যেতে পারছি না, কারণ হচ্ছে আমি একটা নিজে প্রবলেমে ফেসে আছি, কারণ হচ্ছে আমি ওই ক্যাম্পে যেতে পারছি না। তো তোমাদেরকে আমি বলবো তোমার যেটা তোমার নোটিফিকেশনে দেওয়া আছে তুমি সেইটাই মাঠ করে আসো না, কারণ আগের দিন ঝামেলা হয়েছে 18 তারিখে মাঠে। একটা ছেলে বলছে স্যার আমার তো এখানে নোটিফিকেশনে দেওয়া আছে 6.5 মিনিটে 1600 মিটার, তাহলে আমি কেন 3200 মিটার 7.5 মিনিটে রান করবো? তাকে কিন্তু একবার ওয়েবসাইট থেকে নোটিফিকেশনে দেখিয়ে দিয়েছে, কিন্তু আমি প্রচুর নোটিফিকেশন খুঁজেছি কিন্তু আমি পাই নাই যে 17.5 মিনিটে 3200 মিটার রান লাগবে। তো আমি প্রচুর নোটিফিকেশন খুঁজেছি। এবার তোমরা যে সমস্ত ক্যান্ডিডেট আজ পর্যন্ত মাঠ গিয়েছিলে, তো তারাকে বলবো আমাকে ভিডিওতে অবশ্যই কমেন্ট করে বলো যে কিভাবে মাঠ হচ্ছে, রানটা 6.5 মিনিটে 1600 মিটার নিচ্ছে না 3200 মিটার রান হচ্ছে 17 মিনিটে, এই খবরটা দাও, ঠিক আছে, বিশেষ করে। আর যারা আমাকে প্রচুর কমেন্ট করেছে যে ফেক খবর, তো তাদেরকে বলবো তুমি একবার মাঠে যাবে, দিয়ে আমার এই ভিডিওর মধ্যে কমেন্ট করে বলে যাবে যে কথাটা কথাটা কি বলেছিলাম, যে আমি 6.5 মিনিটে 1600 মিটার বলেছিলাম কিনা, এবং 3200 মিটার রানও বলেছিলাম কিনা, ঠিক আছে। কিছু ক্যান্ডিডেটদের 3200 মিটার রান হচ্ছে, ঠিক আছে। তো আমি ঠিক বলতে পারছি না কোন কোন ট্রেডে, ঠিক আছে। তো আমি বলে দিচ্ছি, তোমরা আবার বলছো এখানে আবার ট্রেড কোথায় আসলো, এখানে ট্রেড কোথায় আসলো? কিন্তু দেখো এখানে 4 রকমের আছে। এক হচ্ছে এইচসিএম, যেটা হচ্ছে তোমার এএসআই, আর হেড কনস্টেবল দুটো আছে, ঠিক আছে। এএসআই আমি জানি যে 6.5 মিনিটে 1600 মিটার, 6.5 মিনিটে 1600 মিটার, আর মেয়েদের জন্য 800 মিটার 4 মিনিট 45 সেকেন্ড। আর হেড কনস্টেবলটাও ঠিক তোমরা ভালোভাবে তোমরা যাচাই করো দিয়ে বলবে। তো আমি তোমাদেরকে বলবো তোমরা যেটা জানো, তার জন্য আমি আর বেশি কথা বলবো না, কারণ নোটিফিকেশনের বাইরে আমিও কথা বলতে পারছি না। নোটিফিকেশনে দেওয়াও আছে যে 6.5 মিনিটে 1600 মিটার, তার জন্য আমিও কিছু বলতে পারছি না। কালকে যে ভিডিওটা রিভিউ দিয়েছিলাম সেটা হচ্ছে আমাকে রিভিউ দিয়েছে বলে আমি বলেছিলাম যে 3200 মিটার রান লাগছে কিছু ক্যান্ডিডেটদের 1600 মিটার রান লাগছে, আর কিছু ক্যান্ডিডেটের 17 মিনিট, যেটা 3200 মিটার রান করতে হবে। তো আমি বলছি তোমাদের যেটা ভালো হবে সেইভাবে রান প্র্যাকটিস করে আসো। তো কেমন কেমন কি ছেলে ধরছে সমস্ত খবর আমি তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো এখানে তোমার চিপ সিস্টেম আছে, তুমি রান শুরু করে দেবে যেখানে, যখন অফিসাররা বাঁশি মারবে তোমাদেরকে বলবে রান করতে লাগো, তখন থেকে তোমার কিন্তু তুমি হাঁটা শুরু করবে, তখন থেকেই কিন্তু তোমার রানের টাইমিং শুরু হয়ে যাবে। আর এখানে কোনো বিএসএফ অফিসাররা তোমাদেরকে কাউন্ট করবে না, তোমার চিপে কথা বলবে, ঠিক আছে। তোমার চিপে কম্পিউটারে লোড হবে, ওইখান থেকে তোমাদেরকে বলে দিবে ক পাক মেরেছো, কত মিটার রান করেছো, কত টাইমের মধ্যে, ঠিক আছে। তো তোমাদেরকে প্রত্যেকটা পাক নিজেকে কাউন্ট করতে হবে, ভুল করে যে 3 পাকে ঢুকে যাবে
4 প্যাকে 5 প্যাকে ঢুকে যাবে, সেটা এক পাক বেশি দিলে কোনো ক্ষতি নাই, কিন্তু কম কোনো সময় পাক মারবে না। আর সব থেকে কথা হচ্ছে একবারে লাস্টের রানটা তোমরা পাকটা কিন্তু বেশিরভাগ স্পিডে মারবে, সব থেকে কম যদি ওই পাকটাই হয়ে যাচ্ছে। এবার লাস্টের পাকটা তুমি যদি স্পিডে মারো তাহলে কিন্তু অবশ্যই তুমি মাঠে পাস করে যাবে, ঠিক আছে।